হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তানভীর বলছি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো যে ব্লক চেইনে কীভাবে একটা অ্যাকাউন্ট করতে হয়। মানে আপনার যে বিটকয়েনের যে অ্যাড্রেস আছে, আপনি একটা বিটকয়েন অ্যাড্রেস আপনার ওন নিজস্ব বিটকয়েন ওয়ালেট কীভাবে তৈরি করবেন এবং আপনার নিজস্ব অ্যাড্রেস দিয়ে আপনি কীভাবে ব্লক চেইনের মাধ্যমে বিটকয়েন আদান প্রদান করবেন। তো এটা আর কি দেখাবো। যারা নতুন, আমি তাদের জন্য আসলে টিউটোরিয়ালটা করতেছি। যারা পারেন তারা আসলে টিউটোরিয়ালটা দেখেন না, তারা এটা লিভ করেন। তো ফার্স্টে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে blockchain.info। এটাতে আপনার এই সাইটটাতে ঢুকতে হবে, কারণ বিটকয়েনের সবচেয়ে ট্রাস্টেড ওয়ালেট হচ্ছে ব্লকচেইন। তো আপনারা অন্যদিকে না গিয়ে আপনারা এই ব্লকচেইনে অ্যাকাউন্ট করবেন, ওয়ালেট করবেন আর কি। তো এখানে ফার্স্টে আপনারা লিখবেন এখানে blockchain.info, blockchain.info। blockchain.info লিখে সার্চ দিলে এই সাইটটা আসবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু আপনার এটা সবচেয়ে জনপ্রিয় সাইট এবং এখানে দেখতেছেন আপনারা 1 BTC সমান 2600, যেটা কিছুক্ষণ আগে 2500 ছিল। তো এখানে দেখেন ট্রানজ্যাকশন পার ডে, এখানে দেখেন কত ট্রানজ্যাকশন হয় একদিনে। এটা খুবই ট্রাস্টেড সাইট, এখানে আপনি ওয়ালেট করবেন। ব্লকচেইন সম্পর্কে আর নতুন করে কিছু বলার প্রয়োজন নাই। তো এখানে আসার পর ফার্স্টে আপনারা দেখবেন এখানে ব্লকচেইন এর ডান পাশে দেখেন ওয়ালেট নামে একটা অপশন আছে। এখানে দেখেন যে এখানে মাউস নিয়ে গেলে দেখেন বিটকয়েন ওয়ালেট। তো এখানে যদি আপনি ক্লিক দেন, এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে লগ ইন আর হচ্ছে আপনার ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। তো আমার যেহেতু নাই, আমরা এখানে ক্রিয়েট ইওর ওয়ালেট, এখানে আপনাদেরকে ফার্স্টে ওয়ালেটে ক্লিক দিয়ে অ্যাকাউন্ট করতে হবে আর আপনাদের লগ ইনের জন্য এখানে লগ ইন। তো আমরা ক্রিয়েট ইওর ওয়ালেটে ক্লিক দিলাম। তো দেখেন ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট ইওর ওয়ালেট। এখানে আপনাদেরকে আর তার আগে বলি, এখানে আপনাদের জয়েন করার জন্য কোনো কিছু লাগবে না, শুধুমাত্র আপনাদের একটা জিমেইল অথবা আপনার ইয়াহু মেইল হইলেই চলবে। একটা শুধু জাস্ট একটা মেইল লাগবে। একটা মেইল হলে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। কোনো আইডি কার্ড দিয়ে কোনো কিছু দিয়ে ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখেন ইমেইল, পাসওয়ার্ড এবং আমরা এখানে আমাদের ইমেইলটা দিলাম, আমি আমার মেইলটা দিলাম। দেওয়ার পর এখানে পাসওয়ার্ডের যে বিষয়টা সেটা আমি আগে বলে নিই। সেটা হচ্ছে পাসওয়ার্ড আপনারা অত্যন্ত স্ট্রং দিবেন, কারণ এখানে ভিতরে অনেক সিকিউরিটি আছে, সেটা আপনারা করে নেবেন। যেমন 2 স্টেপ 3 স্টেপ পর্যন্ত আপনার সিকিউরিটি আছে। ব্লকচেইন এটা অনেক সিকিউরিটিপূর্ণ একটা ওয়েবসাইট। তো যেহেতু এগুলো নিয়ে হ্যাক হয়, তো এই জন্য আপনি আপনার পাসওয়ার্ডটা একদম স্ট্রং পাসওয়ার্ড দিবেন একদম। সেটা আমি বলে দিই কীভাবে। তো আপনারা ফার্স্টে দিবেন হচ্ছে ধরেন বড় হাতের 3টা অক্ষর দিলেন বা 2টা অক্ষর দিলেন বড় হাতের। দেওয়ার পর আপনারা অথবা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। দেখেন পাসওয়ার্ডটা আমি কিন্তু এখানে দুইটা একটা এবং একটা হ্যাশট্যাগ ব্যবহার করছি এবং বড় হাতের 3টা অ্যালফাবেট ইউজ করছি। দেওয়ার পর দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু রেগুলারে আছে, এখনও স্ট্রংয়ে যায় নাই। তারপরে আপনারা করবেন কি, বড় হাতের অক্ষর দেওয়ার পর এবং বা হ্যাশ দেওয়ার পর আপনারা নাম্বার দিবেন। যেমন ধরেন 5 6 7 অথবা এরকম দেবেন। দেওয়ার পর দেখেন কিন্তু পাসওয়ার্ডটা আমাদের নর্মালি আসলো, এখনও কিন্তু ফুললি স্ট্রং হয় নাই। তারপর আপনারা আবার ধরেন প্লাস চিহ্ন অথবা সমান চিহ্ন বা ডলার চিহ্ন এগুলো দিতে পারেন। দেখেন আমাদের কিন্তু আমি প্লাস চিহ্ন আর ডলার চিহ্ন দিছি, দেখেন স্ট্রং হয়েছে। আপনারা আপনাদের মতো করে মিলিয়ে দিবেন। দেন আপনি করবেন কি, আবার ছোট হাতের 2টা অ্যালফাবেট দিবেন। দেওয়ার পর এখানে দেখেন আমি ছোট হাতে 2টা অ্যালফাবেট দিছি, এখনও কিন্তু অল্প একটু বাকি আছে, ফুললি হয় নাই। দেন আপনি আবার একটা 2টা নাম্বার অথবা আপনি আবার অথবা হ্যাশট্যাগ এগুলো ইউজ করতে পারেন। দেখেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু ফুললি স্ট্রং হয়ে গেছে। দেখেন এই ঘরটা কিন্তু ফুল স্ট্রং, মানে কি ফুল ভরে গেছে এই ঘরটা, সবুজ চিহ্ন দেখেন ফুল স্ট্রং হয়ে গেছে। তো এই পাসওয়ার্ডটাই আবার আপনারা এখানে দিবেন। তো আমাদের দেখেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু ফুললি স্ট্রং হয়ে গেছে, এখানে একটু দাগ ফাঁকা নাই, ঘরটা ফুল ভরে গেছে। তো এখানে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটাই আবার এখানে কনফার্ম দিবেন, এই পাসওয়ার্ডটাই দেবেন, দেখবেন যেন পাসওয়ার্ডটা ভুল না হয়। তো দেখার পর ভুল হলে এখানে নেবেন, অবশ্যই রেড কালার আসবে। তো তারপরে এখানে দেখেন আই হ্যাভ দ্য রিড অ্যান্ড এগ্রি টু টার্মস অফ সার্ভিস। এখানে টার্মস অ্যান্ড সার্ভিসের উপরে ওদের এখানে এটা আপনি পড়ছেন, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। জাস্ট টিক চিহ্ন দেওয়ার পর দেখেন এখানে ব্লু হয়ে গেছে বাটনটা। এখানে দেখেন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউয়ে ক্লিক দিবেন। কন্টিনিউয়ে ক্লিক দেওয়ার পর এখানে আপনার দেখাবে
এখানে দেখেন ওয়ালেট ক্রিয়েশন আইডেন্টিফায়ার, তো এখানে দেখেন হয়ে গেছে। এই দেখেন ওয়েলকাম টু থ্যাংক ইউ ফর জয়নিং ওভার 14 মিলিয়ন ব্লক চেইন ওয়ালেট ইউজার। তার মানে চিন্তা করছেন এখানে আপনার 14 মিলিয়ন মানে 14 মিলিয়ন এখানে এইরকম আমি যেরকম করলাম এরকম ওয়ালেট 14 মিলিয়ন পিপল এখানে অ্যাকাউন্ট করছে। তো এখানে দেখেন আমাদের সিকিউরিটি ওরা করতে বলছে, সেফ সিকিউরিটি করার জন্য আর কি। যাই হোক, এটা আমরা পরে করব। তার আগে আমরা মেইলে যাব। আমাদের মেইলে এখানে ব্লক চেইন থেকে একটা মেইল আসছে। এখানে দেখেন দিস ইজ মাই ইমেইল। এখানে ভেরিফাই করতে হবে, আপনার মেইলটা ভেরিফাই করতে হবে। আর এইখানে দেখেন আপনার এই ইয়োর ওয়ালেট আইডি, এই জিনিসটা কিন্তু নোটপ্যাডে অথবা আপনার ভালো জায়গায় সেভ করে রাখবেন। অবশ্যই নোটপ্যাডে সেভ করে রাখবেন, কারণ আপনার ব্লক চেইনে যখন আপনি ঢুকতে যাবেন, যখন ওইখানে দেখলেন আমরা ক্রিয়েট এ নিউ ওয়ালেট করার সময় এখানে দেখেন নিচে কিন্তু একটা লগ ইন নামে বাটন ছিল। আপনারা যখনই লগ ইন করবেন এই আইডিটা কিন্তু লাগবে। এই আইডি ছাড়া কিন্তু কখনোই আপনি লগ ইন করতে পারবেন না। এটা কিন্তু আপনার অ্যাড্রেস না, এটা জাস্ট যেমন আমরা অন্যান্য সাইটে জয়েন করলে আমাদের ইউজার নেম দেওয়া লাগে, তো এখানে ইউজার নেমের বদলে ওয়ালেট আইডি দিতে হয়। প্রত্যেকটা আইডিরই একটা করে ওয়ালেটের একটা করে নিজস্ব আইডি আছে, আইডি নাম্বার আছে। তো এইটা হচ্ছে আইডি নাম্বার, এটা দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। এটা হলো এই জিনিস, এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এই মেইলটা অবশ্যই যদি ডিলেটও কোনো সময় করে দেন, এটা আগে সেভ করে রাখবেন তারপর। তো যাই হোক, আমরা মেইলটা ভেরিফাই করে নিই। এখানে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন আমাদের মেইলটা দেখেন সাকসেস, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর মেইল। তো হয়ে গেছে আমাদের মেইল। এখানে যেহেতু লগ ইন করা আছে, আমি এই বিষয়টা দেখাইলাম না, আমি পরে এটা দেখাবো সাইন আউট দিয়ে। তো এখানে দেখেন আপনাদের এখানে ফার্স্টেই সিকিউরিটি আছে, এখানে যে করতে পারেন। এই দেখেন সিকিউরিটি সেন্টার, এটা যদি না আসে, এটা যদি কোনোভাবে কেটে দেন, যে এটা বাইরে ক্লিক দিয়ে কেটে দিই, দেওয়ার পর এখানে দেখেন সিকিউরিটি সেন্টার আছে। তো সিকিউরিটি সেন্টারে গিয়ে আপনি ফার্স্টে যে ওইখানে যেও করতে পারেন, অথবা আপনি আগে সেটিংয়ে যাবেন। আপনি লগ ইন করার পর সেটিংয়ে যাবেন। আচ্ছা, আমি একবারে দেখাই দিই। আমি সাইন আউট দিয়ে দিলাম, সাইন আউট, কন্টিনিউ টু সাইন আউট। সাইন আউট হয়ে গেছে। এখন আমরা আবার ব্লক চেইনে ঢুকবো। এখন আমি আপনাদেরকে লগ ইন করাটা দেখাই যে কীভাবে লগ ইন করবেন। ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পর এখানে দেখেন লগ ইন নাও ক্লিক দিবেন। দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিছে আমার আইডিটা, বুঝছেন? আসলে আইডিটা অটোমেটিক নিয়ে নিছে। তো এটা না নিলে আপনার এই আইডিটাই কিন্তু এখানে দেখেন ফার্স্টে 28, তারপরে দেখেন 78 এটা অটোমেটিক নিয়ে নিছে, আসলে ব্রাউজারের অথরাইজেশনের জন্য নিয়ে নিছে। দেন আপনার এটা কিন্তু অল টাইম লাগবে, কারণ যদি ব্রাউজ চেঞ্জ করলে কিন্তু এটা সেভ থাকবে না। আপনি কিন্তু ওর অন্য ব্রাউজারে বা অন্য কারো পিসিতে বা আপনার ফোনে লগ ইন করতে গেলে আপনার এটা লাগবে। তো এটা যখনই আপনি লগ ইন করবেন এটা লাগবেই, মাস্ট লাগবে, কারণ এটা একটা ইউজার নেমের মতো ওয়ালেট আইডি। যাই হোক, আমি একটু বিস্তারিত বলতেছি যারা নতুনদের সুবিধা হয়, কেউ বোরিং ফিল করেন না। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পর এখানে দেখেন সরাসরি লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর আপনার যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি বিটকয়েনের অ্যাড্রেস দেখতে পারবেন, আর এখানে সাইন আউট বাটন আছে, আর এখানে আপনার ব্যালেন্স এটা 0, এখানে বিটিসিতে থাকবে, এখানে ইউএসডিতে থাকবে। এটা আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। তো ফার্স্ট এখানে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনি এখানে ওদের কিছু এখানেও আপনি কিন্তু আপনার ওয়ালেট আইডিটা পাবেন। এই যে দেখেন আপনার কিন্তু ইয়াতেও যাইতে হবে না, মেইলে যাইতে হবে না, এখান থেকে আপনি নিয়ে সেভ করে রাখতে পারেন। আর এখানে দেখেন মোবাইল অ্যাপ পেইং কোড, এখানে যদি আপনি মোবাইল অ্যাপস দিয়ে যদি আপনি এটা যদি iOS বা অ্যান্ড্রয়েডেও হবে, আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনার অনেক আরও সিকিউরিটি। কারণ আপনি যখন কেউ যদি আপনার ব্লক চেইনে ওয়ালেটে যদি কেউ লগ ইন করতে চায়, তো সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড বা iOS সফটওয়্যার যে থাকবে আপনার মোবাইলে একটা কোড যাবে, ওই কোডটা না দেওয়া পর্যন্ত আপনার লগ ইন হবে না। তো এটা আরেকটু হাই কোয়ালিটির, মানে আপনার হাই সিকিউরিটি এটা। তো এটার দরকার নেই। আপনি এখানে প্রিফারেন্স তারপরে আছে প্রিফারেন্সে এখানে দেখেন আপনার ফোন নাম্বারটা অবশ্যই ভেরিফাই করে রাখবেন। আপনার ফোন নাম্বার এখানে দিয়ে চেঞ্জে ক্লিক দিলে এখানে দেন আনভেরিফাইড লেখা আছে, এটা মেইল ভেরিফাইড হয়ে গেছে, তো আনভেরিফাইড আছে। তো আপনি এখানে চেঞ্জে ক্লিক দিলে আপনার এখানে ফোন নাম্বার দিতে হবে। যেন বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করে নিছে, দিয়ে ফোন নাম্বারে একটা কোড যাবে, ওইটা দিলে এখানে এটা সেভ করে দিবেন।
আমি এটা পরে করতেছি, এটা আমি এখনই দেখাচ্ছি না। তারপরে দেখেন অ্যাকাউন্ট ইউনিট, এটা আপনি বিটিসিতে রাখতে চাচ্ছেন না এমবিটিসিতে রাখতে চাচ্ছেন না বিটসে রাখতে চাচ্ছেন, এটা আপনার ইচ্ছা। আপনি সবসময় বিটিসিতেই রাখবেন। আর লোকাল কারেন্সি ইউএসডি দিয়ে রাখবেন। মানে ওই যে আপনার এই যে এইটা আপনার এখানে বিটিসি যেটা থাকবে সেটা ইউএসডিতে আপনি দেখতে পারবেন। মানে আপনার এখানে ধরেন যদি $1 থাকে, এটা এখানে বিটিসিতে দেখাবে এবং এইখানে আপনার ডলার হিসাবে দেখাবে। সেটা আপনি এইখান থেকে এটা চেঞ্জ করে নিয়ে যান। আপনি যদি এখানে ইউরো দেন, তাহলে এখানে যে আমি ইউরো দিলাম, এই দেখেন এখানে ইউরো হয়ে গেছে। তো এখানে যদি আমি যেই দেশেরই হোক, হংকং হোক, আপনার এই ইন্ডিয়ান রুপি হোক, যেটা আপনি ইচ্ছা, বাংলাদেশ নাই সেটা বাংলাদেশ দিতে পারবেন না, এটা অল টাইম ইউএসডি রাখবেন, ইউএসডি বেটার। তারপরে নিচের দিকে যদি আসি, নিচের দিকে আসলে এখানে দেখেন নোটিফিকেশন, গেট নোটিফিকেশন হোয়েন ইউ রিসিভ বিটকয়েন। মানে আপনি যদি কোনো কেউ যদি আপনাকে বিটকয়েন দেয় বা আপনি যদি বিটকয়েন আদান প্রদান করেন, তাহলে আপনাকে একটা নোটিফিকেশন দিবে। সেটা আপনি মেইলে চাচ্ছেন না এসএমএসে চাচ্ছেন। আপনার এখানে যেহেতু আমি ফোন নাম্বার ভেরিফাই করি না, এই জন্য এসএমএস অপশনটা আসতেছে না। আপনি ফোন নাম্বার ভেরিফাই করে দিলে তখন এখানে এসএমএসের অপশন আসবে। এখন আপনি নোটিফিকেশনটা কি মেইলে চাচ্ছেন না এসএমএস চাচ্ছেন, সেখানে শুধু টিক দিয়ে দিবেন। এখানে আমি যদি মেইলে টিক দিয়ে দিই, তাহলে যখনই আমাকে কেউ ডলার পাঠাবে বা আমি পাঠাবো, তখন আমাকে মেইলে ব্লকচেইন থেকে একটা নোটিফিকেশন দিয়ে দিবে যে আপনি এত বিটকয়েন পাঠাইছেন। তো এটা গেল। তারপরে এখানে একটু নিচে আসলে এখানে আপনি চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এখানে অটো লগ আউট মানে আপনি যদি 10 মিনিট ধরেন, এখানে আমি যদি 10 মিনিট ওয়েট করি, তারপর আমাকে 10 মিনিট পর আমাকে অটোমেটিক লগ আউট করে দিবে। মানে আমি যদি 10 মিনিট পর যদি কোনো কাজ না করি, আমাকে অটোমেটিক লগ আউট করে দেবে। এটা আপনারা করে রাখবেন অবশ্যই, এটা বেশি টাইম রাখবেন না। সেটা কি জন্য আমি বলি, ধরেন আপনি একটা কাজ করতেছেন, কাজ করার পর কাজ করতে হঠাৎ আপনার কারেন্ট চলে গেল অথবা আপনার নেট কানেকশন চলে গেল, তখন আপনি কিন্তু সাইন আউট করতে পারলেন না। তো এটা যদি অন করা থাকে 10 মিনিট অথবা যদি 20 মিনিট দিয়ে রাখেন, 15 মিনিট দিয়ে রাখেন, তাহলে আপনার এটা কিন্তু অটোমেটিক সাইন আউট হয়ে যাবে। তাহলে আপনার অ্যাকাউন্ট আর কোনো দুশ্চিন্তা অ্যাকাউন্ট নিয়ে আর করা লাগবে না, কারণ আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে। এই আর কি, এটা গেল। আর এখানে পরে দেখেন প্রিফারেন্সের পরে আছে সিকিউরিটিও এটাই, ওয়ালেট রিকভারি ভার্সেস ব্যাকআপ ভার্সেস এগুলো করার দরকার নেই। পাসওয়ার্ড সেন্ড করা আছে, সেকেন্ড ওয়ালেট পাসওয়ার্ড, এগুলোর দরকার নেই। আর এখানে দেখেন এই যে মূল বিষয়টা, 2 স্টেপ ভেরিফিকেশন। এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই করবেন। এই 2 স্টেপ ভেরিফিকেশন করলে হবে কি, আপনি যখনই লগ ইন করতে যাবেন, আপনার ফোন নাম্বারে একটা মেসেজ দিবে। ওই কোডটা দেওয়ার পর আপনার লগ ইন করবে। মানে আপনার নাম্বার ছাড়া কেউ আপনার ওয়ালেটে ঢুকতে পারবে না। এখানে কোনো ভেরিফাইয়ের কোনো প্রয়োজন নাই, আর ভেরিফাই করারও কোনো দরকার নেই। আপনি এখানে 2 স্টেপ ভেরিফিকেশন এবং সিকিউরিটি সেন্টার, এটা আমি দেখাবো। এখানে যদি 2 স্টেপ ভেরিফিকেশন আপনি করে রাখেন, এখানে ডিজেবল আছে, আমি এখানে এনেবেলে ক্লিক দিলে এনেবেল হয়ে যাবে। ফোন নাম্বার দিয়ে এখানে দেখেন লেখেই রাখছে, প্রোটেক্ট ইউর ওয়ালেট ফ্রম অ্যাক্সেস বাই ইউজিং 2 স্টেপ ভেরিফিকেশন, ইউ ক্যান চুজ টু ইউজ এ ফ্রি অ্যাপ ইউর মোবাইল ফোন নাম্বার টু সিকিউর ইউর ওয়ালেট। আপনার ফোন নাম্বার এখানে এনেবেলে দিলে আপনার সম্ভবত ফোন নাম্বার দিবে, ফোন নাম্বার চাই। ফোন নাম্বার দেওয়ার পর এখানে আপনি আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই এটা করে রাখবেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আর এটা দেন রিমেম্বার 2 স্টেপ ভেরিফিকেশন, এটাও এনেবেল। এটা যদি ডিজেবল থাকে এখানে দেখবেন, এখানে যদি ডিজেবল থাকে এটা এনেবেল করে দেবেন এখান থেকে। এটা হচ্ছে আপনার ব্রাউজার যদি চেঞ্জ হয়, ব্রাউজার চেঞ্জ হলে আপনাকে একটা ব্রাউজার চেঞ্জ অ্যাথোরেশনের জন্য ওরা আপনাকে একটা মেইল দিবে। ওই মেইলে ক্লিক করার পর আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, তার আগে ঢুকতে পারবেন না। এটা যখন আপনারা লগ ইন করবেন এক ব্রাউজার থেকে আরেক ব্রাউজারে বা এক পিসি থেকে আরেক পিসিতে, তখন আপনারা বুঝতে পারবেন আসলে বিষয়টা। তারপরে এখানে অ্যাডভান্স সেটিং আছে। অ্যাডভান্স সেটিংয়ে এগুলোতে যাওয়ার দরকার নেই, এগুলো আসলে অত না। আমি আসলে যেগুলা আসলে খুব ইম্পর্টেন্ট ওগুলো নিয়ে আলোচনা করতেছি আর কি। তারপরে এখানে আছে অ্যাড্রেস। তো অ্যাড্রেস এখানে আপনি দিতে পারেন, আপনার অ্যাড্রেসগুলো দিয়ে দিতে পারেন। এই যে দেখেন ইম্পোর্ট অ্যাড্রেস, আচ্ছা এটা বিটকয়েন অ্যাড্রেস, এটা না। এখানে আপনি আপনার নিজস্ব অ্যাড্রেস ক্রিয়েট করে দিতে পারেন, ওই যে ওয়ালেট আইডি আর কি। এগুলো থাকে, এগুলোর দরকার নেই, এগুলো জাস্ট যেরকম আছে ওই রকমই রাখবেন আপনারা। তারপর দেখেন সিকিউরিটি সেন্টার, যেটা মেইন জিনিস, এখানে আসি সিকিউরিটি সেন্টার।
এখানে দেখেন মেইল ভেরিফাইড হয়ে গেছে, আমাদের সিকিউরিটি সেন্টার দেখছেন কতটুক, এটা ফুল আপ করে নেবেন। তো এখানে দেখেন ব্যাকআপ রাখতে বলছে ওরা, এই যে লিঙ্ক ইউর ফোন মোবাইল নাম্বার, এখানে লিঙ্ক ইউর মোবাইল নাম্বার, এখানে আপনি যদি ক্লিক দেন, এখানে ক্লিক দিলে আপনার ফোন নাম্বার এখানে দিবেন, দেওয়ার পর আপনার ফোনে একটা কোড যাবে, কোড যাওয়ার পর ওই কোডটা এখানে দিয়ে এটা সেভ করে রাখবেন। দেন আপনি এই যে এনেবল টু স্টেপ, এই ওই কোড নাম্বারটা দিয়ে এনেবল টু স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন, তাহলে এইটা আরেকটু আগায় আসবে, অর্ধেক হয়ে যাবে আর কি। তারপরে এটা আমি এখন করলাম না। তো তারপরে আসেন লেভেল 3, এখানে 3টা স্টেপ আছে আর কি। লেভেল 3 এটা হচ্ছে অ্যাডভান্স সিকিউরিটি অপশন অ্যান্ড হার্ডেন ইয়োর ওয়ালেট। তো এটা ওই আপনার ব্লক রিকোয়েস্ট আর কি, এটা আপনি ব্লক কোন কোন আইপিগুলা বা কোন আপনি ব্লক করতে চাচ্ছেন সেগুলো আর কি। তো এগুলো আপনার দরকার নেই, কোন আইপি অ্যাড্রেস মানে এগুলো আসলে দরকার নেই আপনার, এটা আইপি অ্যাড্রেস দিয়ে মানে কোন কোন আইপিতে আপনি আপনার আপনার ব্লক চেইন কোন কোন আইপিতে ওপেন হবে না সেই আইপিগুলো এখানে দিয়ে ওই আইপিগুলো ব্লক করে দিলে ওই আইপি থেকে জীবনেও কেউ আপনার ঢুকতে পারবে না। এখন আপনি যদি চান যে আমার ইউএসের আইপি থেকে আমার অ্যাকাউন্টে যেন না ঢোকা যায়, বা ইন্ডিয়ার আইপি থেকে আমার অ্যাকাউন্টে যেন না ঢোকা যায়, শুধুমাত্র বাংলাদেশ থেকে আমি অ্যাকাউন্ট আইপি থেকে আমার যেন বাংলাদেশ অ্যাকাউন্ট আইপি থেকে যেন আমার অ্যাকাউন্টে ঢোকা যায়, তো আপনি সেটা চাইলে করতে পারেন। এইগুলো আসলে দরকার নেই, কারণ 2 স্টেপ ভেরিফিকেশন করলে আপনার কার সাধ্য নাই যে এখানে কেউ হ্যাক করে, কারণ ব্লক চেন এখানে খুবই ট্রাস্টেড এবং ওদের সার্ভার খুবই হার্ড সিকিউরিটি। দেখলেনই তো আপনার যে কতগুলো সিকিউরিটির বিষয় আমি দেখাইলাম। তো এই গেল সিকিউরিটির বিষয়। আমরা হোমে চলে আসি, আর আপনার কি কি ট্রানজ্যাকশন আছে এখানে আপনি দেখতে পারবেন। আমার কোনো ট্রানজ্যাকশন নেই, এখানে দেখেন আপনি যেগুলো সেন্ড করছেন, মানে আপনি যে ডলারগুলো মানুষকে পাঠাচ্ছেন সেটা এখানে পাবেন, আপনি যেগুলো রিসিভ করছেন সেগুলো এখানে পাবেন, আর ওয়ালে ক্লিক দিলে রিসিভ সেন্ড সবগুলো এখানে পাবেন। আমরা হোমে গেলাম, এখন হলো মূল বিষয়। তো এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার আমরা তো একটা বিটকয়েন ওয়ালেট তৈরি করে ফেললাম। তো এখন আমাদের কাজ হলো আমাদের বিটকয়েন অ্যাড্রেসটা যেটার জন্য আমরা আর কি অ্যাকাউন্টটা করলাম, তো ওই অ্যাড্রেসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো ওই অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন, এখানে দেখেন স্টার্ট রিসিভিং বিটকয়েন্স, এখানে ক্লিক দিলেও আপনার অ্যাড্রেসটা পাবেন, অথবা আপনি এখানে দেখেন রিকোয়েস্ট, মানে এটাই হচ্ছে রিসিভ, বুঝছেন। এখানে দেখেন এটা হলো সেন্ড, আপনি এখান থেকে এখানে সেন্ডে ক্লিক দিয়ে এখানে আপনার অ্যাড্রেসটা আপনি পেস্ট করে দেন কত দিবেন, ইউএসডিতে ইউএসডি দিলেন, অথবা বিটিসির হিসাব বুঝলে বিটিসি দিবেন, ডিসক্রিপশনে কিছু লিখতে চাইলে লিখলেন, রেগুলার না পিওরিটি এটা রেগুলার দিবেন অল টাইম, দিয়ে আপনার কন্টিনিউ দিয়ে এখান থেকে আপনি অ্যাড্রেস দিয়ে এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন। আর যখন আপনি রিসিভ করবেন, কেউ যদি আপনাকে পাঠায়, তো এখানে দেখেন রিসিভে ক্লিক দিলে এটা রিসিভ, মানে এটাই রিকোয়েস্ট, এটাই রিসিভ আর কি, এটা আগে রিসিভ ছিল এখন রিকোয়েস্ট রেখে দিয়েছে আর কি। এখানে দেন এইটাই হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস, এই যে এটা আপনি সুন্দর করে কপি করে নোটপ্যাডে রেখে দিতে পারেন, এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা আপনার এই অ্যাড্রেসটা এটাই হচ্ছে আপনার মূলত অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটাই আপনি কাউকে যদি দেন, এই অ্যাড্রেসে সে যদি ডলার পাঠায় তো আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এটাই হচ্ছে আপনার ব্লক চেইনের যে অ্যাড্রেস এটাই। তো এটা আপনার অনেক সময় এটা চেঞ্জ হয়, তো এটা আপনি ঘাবড়ায় যান না আবার যে এটা চেঞ্জ হলো কি জন্য, চেঞ্জ হলেও যেটা থাকবে আপনার যেটা ধরেন এখন এইটা আসছে, আরেকটা যদি নতুন আসে কয়দিন পর যদি আবার একটা নতুন আসে, কারণ চেঞ্জ হয় এগুলা, যখন যদি এটা নতুন আসে তখন আবার ওই অ্যাড্রেসটাই তাকে দিবেন। এবং যদি আগের যে অ্যাড্রেস ছিল চেঞ্জ হওয়ার পরে ওই আগের অ্যাড্রেসে দিলেও কিন্তু আপনার অ্যাকাউন্টেই টাকাটা আসবে, ওইটা আবার আপনি আবার টেনশন করেন না যে ওই অ্যাড্রেসে দিলে আবার আমি টাকা পাবো না, ওই অ্যাড্রেসে দিলেও পাবেন, নতুন যেটা থাকবে সেটাতে দিলেও আপনি অ্যাড্রেসে পাবেন। তো আশা করি আমি টিউটোরিয়ালে খুঁটিনাটি যা আছে সব কিছু বুঝাইতে পারছি। আর কারো যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় তো আমাকে নক দিন, অথবা আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং আপনার কোনো প্রবলেম থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর কোনো যদি আপনাদের ভিডিও লাগে, কোনো যদি সাজেস্ট থাকে, আপনার সাজেস্টেড ভিডিও যদি থাকে, আমার এই ভিডিওর নিচে কমেন্ট করেন, আমাকে ফেসবুকে বা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিন যে আপনারা কেমন ভিডিও চাচ্ছেন, আমি সেই মোতাবেক
ভিডিও তৈরি করব। তো আশা করি আমি ব্লকচেনের যে বিষয়গুলো আছে সব কিছু আপনাদেরকে বুঝাইতে পারছি। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।